নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গণপতি উৎসবের জন্য আপনাকে আগাম শুভকামনা এবং গণপতি বাপ্পাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখুন, যে কোনো উৎসবে বা পুজোর দিনে আমরা খুবই ব্যস্ত থাকি, সেই সময় একটা ইনস্ট্যান্ট ক্ষীরের রেসিপি যদি আপনি এরকমভাবে পেয়ে যান তাহলে আপনার পক্ষে বাপ্পাকে নিবেদন করা খুবই সহজ হয়ে যাবে। আর এটা কিন্তু মহারাষ্ট্রে নিবেদন করাও হয়ে থাকে। তো আজকে আমি এরকম সুন্দর ইনস্ট্যান্ট একটা ক্ষীরের রেসিপি আপনার জন্য নিয়ে এসেছি, যেটা তৈরি করা খুবই সহজ এবং বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আর আপনার বাড়িতে পুজো ছাড়াও গেস্ট না এলে আপনি এটা তৈরি করতে পারবেন। আমি এখানে তেল, ঘি, অয়েল মানে বাটার কিচ্ছুই দিইনি, আমি দিলাম সেমাইটা। তবে আপনার ইচ্ছা থাকলে আপনি এখানে পরিমাণ মতন ঘি দিতেই পারেন। তো এখানে আমার কিছু হেলথ ইস্যুর জন্য আমি ঘি ব্যবহার করি না। এটা আমার সেমাইটা এরকম আমি ছোট 1 কাপ মতন নিয়েছি। আর এখানে এটা রোস্ট করাই আছে, তার উপরও আমি আবার একটু রোস্ট করব, তাহলে পারে ভালো খেতে লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে। খেতে তো অবশ্যই ভালো হবে। তো এখানে লো ফ্লেমে এটাকে রোস্ট করে নিচ্ছি। এরকম করে নাড়াচাড়া করতে করতেই এটা রোস্ট হয়ে যাবে। একদম হালকা আঁচে করবেন, একদম আঁচটা কমিয়ে দিয়ে করবেন। তো এরকম করে রোস্ট করে নিলে খেতে খুবই ভালো হয় আর খুব সুন্দর একটা গন্ধ আসে, কিন্তু সেটা ভীষণ ভালো লাগে খাবার সময়। তো আমরা এরকম করে এটা রোস্ট করে নিচ্ছি। এই রকম সময়তেই আমি তার আগেই দুধ জাল দিয়ে রেখেছি। এটা 1 লিটার দুধ, এতটা দুধ আমি দেব না। এখানে 1/2 লিটার দুধ মানে 1 প্যাকেট দুধ 500 মিলিলিটারের দুধ এর একটা প্যাকেট আমি এখানে ধরুন ব্যবহার করছি। তো বাকি দুধটা আমি অন্য কাজে ব্যবহার করব, বাড়িতে দই পাততে বা ইত্যাদি কাজে। তো এখানে এই দুধটা দিয়ে দিলাম। এই সময় আমরা এই ফ্লেমটাকে হাইতে নিয়ে যাব। তো হাই ফ্লেমে এবার বাকি রান্নাটা করব। সাবু শুকনো অবস্থায় 1 কাপ, বড় 1 কাপ এরকম আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। 4-5 ঘন্টা এটা ভেজানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে এরকম ফুলে যাওয়ার পর এভাবে এটাকে দিয়ে দিচ্ছি। জলটা দেবেন না, কিন্তু জল ছেঁকে জলটা ছড়িয়ে নিয়ে এরকম সাবুটা দিন। আর এখানে হাই ফ্লেমে রান্না করলে একটু বাদেই সাবুটা একদম ক্রিস্টালাইজড হয়ে যাবে, একদম মুক্তোর দানার মতন দেখতে লাগবে, অথচ পুডিংয়ের মতন শক্ত হয়ে যাবে না। এখানে দিয়ে দিলাম আমি এরকম এলাচের গুঁড়ো আর কাজু কিশমিশ। আপনি আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করেন। যদি এলাচের গুঁড়ো খেতে পছন্দ না করেন তাহলে রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন। যদি তাও পছন্দ না করেন তাহলে জায়ফল একটুখানি গ্রেট করে দিতে পারেন, তাহলেও অনবদ্য খেতে লাগে। তো এরকম করে এটা ফুটবে। এই সময়তে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কয়েকটা কেশরের ফ্লেক্স, জাফরান দিয়ে দিলাম। তাহলে একটা হালকা ইয়েলোইশ যে কালারটা আপনি দেখলেন সেই কালারটাও চলে আসবে। আর এখানে এখনও বেশ গরমটা রয়েছে, অথচ বেশ ঠান্ডা আসছে, সেই জন্য আমি জাফরানটা দিলাম, যাতে এরকম শরীরকে গরম রাখতে সাহায্য করবে। আর এখানে আমি দিচ্ছি চিনি। আর শুভ অনুষ্ঠানে জাফরান কিন্তু ব্যবহার করা হয়েই থাকে যে কোনো প্রসাদে। দেখুন কি সুন্দর কালারটা ছাড়ছে, ভীষণ সুন্দর লাগবে। আর আমার না সাবুটা ক্রিস্টালাইজড হতেই শুরু করে দিয়েছে। হাই ফ্লেমে রান্না করুন, এখানে কিন্তু একদম আঁচটা কমিয়ে ব্যবহার করবেন না। এই অবস্থায় আমরা যখন দেখুন ভালো করে টকবক করে ফুটছে, চিনিটাও গলে গেছে, আর দেখুন আস্তে আস্তে স্টার্চটাও মিশে যাচ্ছে এই সেমাই থেকে এবং আমাদের এই সাবু থেকে। আরও একটুখানি ক্রিস্টালাইজড হতে বাকি আছে, সেই পর্যন্ত আমরা এটাকে কুক করে নেব। একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মুক্তোর মতন ঝরঝরে হবে, অথচ সুন্দর দেখতে লাগবে, খেতেও অপূর্ব, অথচ ক্রিমি টেক্সচারটা আপনি পাবেন। তাহলে আপনি অবশ্যই কিন্তু বানিয়ে নিন। এই অবস্থায় আমরা এটাকে অফ করে দিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি, আর একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন তাতে করেও কিন্তু কত সুন্দর ঝরঝরে রয়েছে আর একদম ক্রিমি টেক্সচার রয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা কি চকচকে একটা ব্যাপার। এটা এই ফুল ফ্যাট মিল্কের যে বাটারটা সেটা ওপরে ভেসে উঠেছে, ঘিটা। মানে আমি যে আলাদা করে ঘি দিইনি সেটা কিন্তু মনেই হচ্ছে না। তবে অনেকেই না ড্রাই ফ্রুটসকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েও অ্যাড করেন। ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।